অনলাইনে আমি 2019 সাল থেকে আছি, মানে এডটেকের একদম শুরুর দিকের পাবলিক আমি, ঠিক আছে। এবং 19 সাল থেকে আমাকে নিয়ে বাংলাদেশে কম কন্ট্রোভার্সি হয় নাই, অনলাইনের অন্যান্য টিচারকে নিয়েও কম কন্ট্রোভার্সি হয় নাই। এডটেকের বিভিন্ন টিচারদের মধ্যে কাহিনী থাকে, ঝামেলা থাকে, ঝগড়া থাকে, এটাতে তোমরা অনেক মজা পাও, আমি জানি, খুবই মজা লাগে যে এর একটু কথা বললাম, ওরে একটু কথা বললাম, এর পক্ষ নিলাম, অন্য পক্ষ নিলাম। কারণ আমরা বাঙালি, আমাদের মূল জাতীয় খেলা হলো হাডুডু, আমরা মানুষকে নামাইতে খুব পছন্দ করি। তো এখন বর্তমানে অনলাইনে একরকম কন্ট্রোভার্সি চলতেছে, বাট এই কন্ট্রোভার্সি যে আমি বলবো না যে কন্ট্রোভার্সি করা উচিত না, অবশ্যই উচিত, কারণ আমরা তোমাদেরকে মজা না দিলে তোমরা কোর্স টোর্স নিবা না। এবং এই কন্ট্রোভার্সিতে সবচেয়ে বেশি লাভবান হয় অনলাইন টিচাররা। ট্রাস্ট মি, আমি নিজেই 2024 সালে এই যে তোর সিলেবাস শেষ হয়েছে দিয়ে উঠছি, এটা আমি অস্বীকার করবো না, দ্যাট ওয়াজ এ নেগেটিভ থিং, নেগেটিভ মার্কেটিং দিয়ে উঠা মানুষ আমি নিজেই। হ্যাঁ, সো মেজরিটি টিচাররা এটা কিন্তু ইউজ করে তোমাদেরকে অ্যাকোয়ার করার জন্য আর অডিয়েন্স অ্যাকুইজিশনের জন্য। লস হয় আলটিমেটলি, এই পুরা কাহিচালটাতে লস হয় শুধুমাত্র তোমার। তুমি সারাদিন পড়াশোনা বাদ দিয়ে ফেসবুক ইউটিউবে কন্টিনিউয়াস কমেন্ট করো, পোস্ট করো, পক্ষ নাও বিপক্ষ নাও, বাট ট্রাস্ট মি হোয়েন আই টেল ইউ দিস, তুমি যত এডটেকের টিচার দেখো, এভরি সিঙ্গেল এডটেকের টিচার একে অপরের সাথে কানেক্টেড, প্রত্যেকের সম্পর্ক খুব ভালো। অর্থাৎ সামনে ক্যামেরার সামনে আসে, অথবা আমি কাউকে গালি দিব, ক্যামেরার পিছন দিকে যায় ওই লোকের সাথে আবার চা খাবো, আড্ডা দিব, এটাই হলো এডটেকের বাস্তবতা। এডটেকে এগুলো প্রত্যেকটাই হলো প্ল্যান কন্ট্রোভার্সি, প্রত্যেকটা কন্ট্রোভার্সি মেজরিটি অফ দ্য টাইম এগুলো হলো প্ল্যান করা থাকে, যাতে টিচারের ফেমটা বাড়ে, স্টুডেন্ট অ্যাকুইজিশন হয়, এবং স্টুডেন্ট যাতে এটাতে পার্টিসিপেট করে। আমি তোমাকে অলওয়েজ একটা কথা বলি যে ফোনটা রাখো, ফেসবুকটা অফ করো, বন্ধ করে চলে যাও। সবচেয়ে বেশি কাহিচালগুলো হয় ফেসবুকে। আমি বারবার বলছি যে বোর্ড এক্সাম চলাকালীন আমারও ভিডিও দেখার দরকার নেই, ফেসবুক আইডি ডিঅ্যাক্টিভেট করে পড়ো। কারণ আমি 2 দিন আগে কি কন্ট্রোভার্সিতে পড়লাম, গালি দিলাম, বাংলাদেশের মানুষজনের মেমোরি ভাই গোল্ডফিশ মেমোরি, জীবনে জীবনে 7 দিন পরে কারো এটা খেয়াল রাখবে না, 1 মাস পরে কিচ্ছু খেয়াল রাখবে না। বাংলাদেশের এর থেকে এমনও মানুষজন আছে, এমন হীন হীন কাজকর্ম করছে, বহাল তবিয়তে আছে। সো তোমার 2টা পোস্টে, কমেন্টে, স্ট্যাটাসে কিচ্ছু যায় আসবে না কারো। মনে রাখবা, ইউ আর এ নোবডি, ইউর ওপিনিয়নস ডোন্ট ম্যাটার। মনে হইতে পারে আমার ওপিনিয়ন অনেক ম্যাটার করে, আমারও ম্যাটার করে না। আমারও ওপিনিয়ন দেশের ক্ষেত্রে ম্যাটার করে না, কালেকটিভ ওপিনিয়নের ক্ষেত্রেও ম্যাটার করে না। সো আমি তোমাকে অলওয়েজ বলি, আইডিটা অফ করো, ফেসবুক অফ করো ভাই, পড়ো। 2 দিন পরে কন্ট্রোভার্সি ঠেকে যাবে, কিন্তু তোমার এসএসসি পরীক্ষা তুমি দিবা। তোমার 2 দিন ধরে টাইম ওয়েস্ট করতেছো, তোমার এসএসসি খারাপ হবে, তোমাকে মানুষ গালি দিবা, আমাদেরকে কেউ কিচ্ছু বলবে না। উই ডোন্ট কেয়ার অ্যাবাউট ইউর রেজাল্ট, দ্য অনলি থিং উই কেয়ার অ্যাবাউট তোমার কাছ থেকে আমরা টাকা পাই কিনা, এটাই বাস্তবতা। সেটা যদি বুঝো, ফেসবুক অফ করো, পড়ো, দেখবা, স্ক্রল করবা, চলে যাওয়া ভাই। ডোন্ট কমেন্ট, ডোন্ট লাইক, ডোন্ট শেয়ার, এটাতে কোনো যায় আসে না, কোনো লাভ হবে।